আলাইকুম, শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কচু এবং কাতলা মাছ দিয়ে মজার একটা রেসিপি। আর আমার মনে হয় গ্রামে যারা থাকে তারা কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে, আর শহরের লোকরা এই রেসিপিটা মিস করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এবার চলে এসেছি মাছগুলো ভাজার জন্য। তো প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেলও দিয়ে দিলাম। আর আজকে আমি এখানে দিয়েছি হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলের ক্ষেত্রে অনেকেই কিন্তু এই তেলের গন্ধটা সহ্য করতে পারে না। তো যেটা করবেন, তেল দেওয়ার পরে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু মানে ধোয়া ধোয়া উঠায় যে দেখতে পাচ্ছেন, একটু এভাবে জাল করে নেবেন। তাহলে কিন্তু এই তেলের যে গন্ধটা চলে যাবে। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পানি বসিয়ে দিয়েছি। কচুগুলোকে একটু রেডি করব। তো কচুগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি, ধুয়ে চালনিতে ঝরিয়ে রেখেছি। তারপর আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ করে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, যাতে কচুর মধ্যে একটু লবণটা ঢুকে যায়। আর এখানে একটা টিপস দিয়ে দেই, অনেকেই এই কচুতে গলা চুলকায় যাদের, তো সেখানে আমার আম্মু যেটা করে, আম্মু হচ্ছে আম গাছের থেকে 2-3টা পাতা ছিঁড়ে এনে তো এই কচুর সাথে দিয়ে দেয়। এভাবে সিদ্ধ করে নেয় আর কি, আম পাতা দিয়ে। তো তাহলে আর গলা চুলকায় না। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে রান্নাতে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো এখনও আমি সেটাই করব, তেলটাকে একটু ভালো করে গরম করে নিব যাতে তেলের গন্ধটা চলে যায়। আর এখন আমি এখানে একটু মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আজকে আমি জিরার গুঁড়া নিয়েছি, সেই জন্য আমি পানি দিয়ে একটু এই জিরার গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে 1 চা চামচ জিরা না, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা 1 চা চামচ করে দিয়েছি। আর হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। তো খুব কম মশলায় আজকে আমি রান্নাটা করছি। এই রান্না করতে আসলে বেশি মশলা লাগে না। আর 1 চা চামচ বলতে আমি কিন্তু একটু চামচটা নিচু নিচু করে দিয়েছি, উঁচু উঁচু করে দেইনি। তো এই পর্যায়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিয়েছি। যদি লাগে তাহলে পরে আমি আবার চেক করে দিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এর সাথে হচ্ছে 1 চা চামচ হলুদ। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। তো আমি শুকনা মরিচের গুঁড়াটা এই জন্যই ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা এই পর্যায়ে এসে কিন্তু কাঁচা মরিচটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাতে শুকনা মরিচের সমস্যা আছে তারা অবশ্যই কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারবেন। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এখানে একটা টিপস দিয়ে দেই, তো ঢাকনা দিয়ে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চুলাটা নষ্ট হয় না, আশপাশ ছিটে লাগে না আর কি। তো এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু বেশ অনেক সময় ধরে কষানো হয়ে গিয়েছে। আর মশলা যত কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে, আমি কিন্তু সব সময় এই কথাটা বলে থাকি। তো এই পর্যায়ে আমি কচুগুলা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কচু। তো সেজন্য কিন্তু কচুটা আসলে খুব ভালো ছিল আর কি, এই কচুতে গলা চুলকায় না আর কি। তো বাজার থেকে যারা কিনে আনবেন তারা কিন্তু ওই পদ্ধতিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু কচুতে আর গলা চুলকাবে না। তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিব। আর এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর গরম পানিটাই দিবেন, কারণ হচ্ছে যেহেতু কচুটা কিন্তু আমরা সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর আমি যদি এই পর্যায়ে নর্মাল পানিটা দিই তাহলে কিন্তু কচুটা আবার একটু শক্ত হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং আরেকটু ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বলক উঠে গিয়েছে, ঝোলটাও কিছুটা কমেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি এই পর্যায়ে একটু ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে। কারণ হচ্ছে কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমি আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আবার ঝোলের মধ্যে দিয়েছি, ওই জন্য কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে সুন্দরভাবে মাছের মধ্যেও একটু ঝোল টোল ভালো করে ঢুকতে পারে সেজন্য। তো কিছুক্ষণ পরে ঝোলটা যখন আরও কিছুটা কমেছে সেই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
আর এটা কিন্তু তরকারির লাস্টে অবশ্যই দিবেন। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন, ধনিয়া পাতা যদি পছন্দ করেন। তো আমি সাধারণত কচুর তরকারিতে ধনিয়া পাতাটা দেই না, ওই জন্য কিন্তু আমি দেই নাই। তো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।